নিজের স্বপ্নকে সত্যি করতে হলে আগে নিজের পথটা সৎ রাখতে হয়। আমি সবসময় বিশ্বাস করি সততার পথে চললে আল্লাহ অবশ্যই সুন্দর কিছু লিখে রাখেন। আজ আমি যতটুকুতে এসেছি, যতটুকু পেয়েছি, যতটুকু সম্মান পেয়েছি, তার পেছনে আছে ধৈর্য, সততা আর পরিবারের দোয়া। আজ আমি এতটুকু যে এসেছি সব আমার হাজবেন্ডের অবদানে। আজ যদি আমি কোনো বাজে কিছু করতাম বা আমি কোনো অসৎ কাজ করতাম তাহলে আমি আমার হাজবেন্ড থেকে সাপোর্ট পেতাম না। আর অনেক পুরুষরা ইউটিউব করতে দেয় না তাদের ওয়াইফকে, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার হাজবেন্ড তাও আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি করো। কারণ হচ্ছে আমাকে কখনো আমার হাজবেন্ড এতটুকুই বিশ্বাস করেন, কখনো কোনো কিছুতে পাননি। আলহামদুলিল্লাহ, এভাবেই যেন আমরা একে অপরের কাছে থাকতে পারি এবং ভালোবাসার মর্যাদা অনুযায়ী থাকতে পারি। তো আপনাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম দ্বিতীয় পার্ট নিয়ে আসবো অবশ্যই আমার গান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত বলতেছি এটার কারণে, কারণ আমার গান আমি এখানে দিতে পারতেছি না এবং দাদা যে গানগুলো গেয়েছেন এগুলো কিন্তু আমি দিতে পারবো না। তার একটাই কারণ, আমার চ্যানেল মনিটাইজেশন। আর মনিটাইজেশন চ্যানেলে যদি একবার কপিরাইটস আসে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে সেটা কোন রূপে আসবে আর কতটুকু আমাকে কাঁদাবে। আমি এতটুকুই বুঝি, সততার মূল্য অবশ্যই আল্লাহ দেন, আল্লাহ কিন্তু নিরাশ করেন না। এখানের যারা দর্শক আছেন, দাদার ভিডিও যেভাবে সবাই করতেছেন এভাবে আমি যখন গিয়েছি আমার ভিডিওটাও কিন্তু সবাই করে নিয়ে গিয়েছেন যার যার মোবাইলে। কিন্তু তাদের সাথে আমার ফোনে এইভাবে ভিডিও কথা হয়নি যে ভিডিওটা দেওয়ার জন্য। আমার ফোনে যে ভিডিওটা আমার বাচ্চারা করেছিল সেটা স্কিপ হয়ে গিয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। গত বছর আমি সিলেট সুনামিয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে গান গেয়েছি, ছবি তুলেছি এবং সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এগুলো আমার জীবনের সত্যি স্মৃতি। অনেক সময় অনেক জায়গা থেকে ইনভাইট পাই, কিন্তু আমি কখনো নিজের সম্মান আর সীমার বাইরে গিয়ে কিছু করিনি। আমি সবসময় ভদ্রতা, লজ্জাবোধ আর নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার চেষ্টা করছি। অনেকেই সেলিব্রিটির কাছে গিয়ে উত্তেজনায় নানা কিছু করেন, কিন্তু আমি একটু অন্যরকম। আমার ভেতরে অযথা নাচানাচি, ফালাফালি বা বাড়াবাড়ি নেই। আমি বিশ্বাস করি কাজের মাধ্যমে পরিচয় তৈরি হওয়াই সবচেয়ে বড় কথা। নিজের স্বার্থের জন্য কাউকে ব্যবহার করা বা গা ঘেঁষে ছবি তোলা আমার স্বভাব নয়। আমার হাজবেন্ড সবসময় আমাকে সাপোর্ট করেন, এই সমর্থন আমার কাছে অনেক বড় শক্তি। আমি জানি আমি যদি ভুল পথে যেতাম তাহলে এই সম্মান ও সমর্থন পেতাম না। পরিবারের বিশ্বাস আমার কাছে অনেক মূল্যবান। গত বছর এবং এবছর দুবারেই জয়ন্তলাল দাদার ইনভাইট পেয়েছি। সময়ের স্বল্পতার কারণে দেরি হলেও দাদার ভালোবাসা ডাকে গিয়েছি। সেখানে গিয়ে আরও সুন্দর একটি সম্পর্কের অনুভূতি পেয়েছি। দাদার সঙ্গে আমার সম্পর্ক তিনভাবে জড়িয়ে গেছে। প্রথম সম্পর্ক আমার হাজবেন্ডের পরিচয়ের মাধ্যমে, দ্বিতীয় সম্পর্ক দাদা আমার বাবার বাড়ির মানুষকে চেনেন, আমার চাচার খুব কাছের বন্ধু, তৃতীয় সম্পর্ক আমার কণ্ঠের মাধ্যমে। এই তিনটি সম্পর্ক আমার জন্য অনেক বড় সম্মানের জায়গা। সেদিন আমি গান গেয়েছিলাম, দাদা কিন্তু আমার কাছেই আছেন আর আমি কিন্তু গান গাইছি, দাদা কিন্তু মাইক্রোফোনটা ধরে রেখেছেন। দাদা আমার কণ্ঠের অনেক প্রশংসা করেছেন, আমাদের পরিবারকেও অনেক ভালোবেসে কথা বলেছেন। ছোট্ট মেয়েটা আজ এত বড় হয়ে গেছে, 2 সন্তানের মা হয়েছে, কিন্তু তোমাকে দেখে কিন্তু বোঝা যায় না গো। এই কথাগুলো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। খুব ইচ্ছে ছিল সেদিনের গানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু কপিরাইটের কারণে আমি ভিডিওর দ্বিতীয় অংশ দিতে পারিনি, তাই আমার কণ্ঠের পুরোটা এখনও আপনাদের শোনাতে পারলাম না। তবে ইনশাআল্লাহ সামনে সুযোগ হলে অবশ্যই নিজের রেকর্ডিং করা গান আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার একটি স্বপ্ন আছে, একদিন নিজের একটি স্টেজ হবে, নিজের কণ্ঠে গান গাইব আর সেই মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। যদি আল্লাহ তাআলা খুব হুকুম করেন আমি অবশ্যই সেই পথে এগিয়ে যাব। সততার জয় একদিন অবশ্যই হয়। আল্লাহ আমার সঙ্গে আছেন, এই বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি দূর থেকে আরও দূর এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ যখন নিজের গানের রেকর্ডিং করতে পারবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো একদিন আমার আলাদা একটি গানের চ্যানেলও থাকবে। আপনাদের ভালোবাসা, দোয়া আর সমর্থন আমার পথ চলার সবচেয়ে বড় শক্তি।
দাদা কিন্তু এবারও আমার কাছে এসে মাইক্রোফোনটা ধরেছেন আর আমি গান গেয়েছি। সবাই কিন্তু ভিডিও করতেছে, ভিডিওতে দেখেন। আর আমার হাজবেন্ডও কিন্তু এখানে গান গেয়েছেন। লাস্ট মুহূর্তে আমরা কিন্তু স্টেজে উঠেছি, দাদা ডেকে নিয়ে গিয়ে ছবি তুলেছেন। দাদা একটি ভালো এবং মহৎ মনের মানুষ। দাদার মনটা অনেক ভালো, অনেক টাকার মালিক, কিন্তু তার ভিতরে কোনো অহংকার নাই। আমি মানে এখন ভেবে পাচ্ছি না দাদাকে আঙ্কেল ডাকবো না দাদা ডাকবো, কারণ ছোটোবেলা থেকে তো আমি আঙ্কেল ডাকি। তো যাই হোক, দাদা বলেছেন সমস্যা নাই, তোমার যা ইচ্ছে তুমি আমাকে ডাকতে পারো। তবে উনি আমাকে ভাবিই ডেকেছেন, কারণ হাজবেন্ডের পরিচয় যখন, সেহেতু আমাকে ভাবিই ডেকেছেন। তো যাই হোক, দাদার কণ্ঠের গানগুলো আমি আপনাদের শোনাতে পারিনি, আমার কণ্ঠের গান শোনাতে পারিনি, আমার হাজবেন্ডের গান শোনাতে পারিনি। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রাপ্তি সবার কাছে, আমি সবার কাছে লজ্জিত, আমি এটা পারিনি শুধু কপিরাইটসের কারণে। আমি চাই না আমার মনিটাইজেশন চ্যানেলে কোনো সমস্যা হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব, আর আপনাদের সাপোর্ট আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটি কিন্তু আমি জানি। আর সততার পথ কিন্তু কখনো হেলা করা যায় না, এবং আল্লাহ নিরাশ করেন না। দাদা আবারও আমার কাছে এসে আবারও কিন্তু গান গেয়ে আমাকে তারপর রেখেছেন। দাদা কিন্তু অসম্ভব লেভেলের একজন ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি অনেক ভালো মনের মানুষ। আরও আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমি দোয়া করি সব সময়। ভালো মানুষ, তাদের ভালো মানুষ বলতে একটু কষ্ট, একটু দ্বিধাবোধ মনে হয় না। এখন আমার হাজবেন্ড গান গাইবেন, কিন্তু অতি দুঃখের সাথে বলতেছি আমার হাজবেন্ডের গানটা আমি এখানে দিতে পারলাম না। মাশাআল্লাহ, আমার হাজবেন্ডের কণ্ঠ অনেক সুন্দর। আজকের মতো এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।